মহাপ্রভু তিনি গৃহত্যাগ করে স্ত্রীর মাথায় শেষ সোহাগ হাত বুলিয়ে মায়ের কাছে আজ্ঞা নিয়ে শেষ বিদায় জানিয়ে এসেছেন আমার কাটোয়ায় কেশব ভারতীর কাছে। কেশব ভারতী বলছে, কেন এসেছো নিমাই, কি চাও আমার কাছে? নিমাই বলছি, গুরুদেব আমি গৃহত্যাগ করেছি, আমি সন্ন্যাস হব, আপনি যদি সন্ন্যাস মন্ত্রে আমাকে দীক্ষা দিয়ে দেন। এই বয়সে সন্ন্যাস? 24 বছর বয়স তোমার, তুমি তো পড়াশোনা জানা ছেলে, কি বলতো তুমি? ভারতবর্ষের আশ্রম প্রথা তুমি জানো না? ব্রহ্মচর্য, গাঢ়স্থ, বানপ্রস্থ সন্ন্যাস। তোমার সবে 24 বছর বয়স, এই কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সন্ন্যাস হওয়ার আগে সংসারটা করো। ব্রহ্মচর্য হয়েছে, এবার সংসার জীবনে পড়েছো, গার্হস্থ্য জীবনে পড়েছো, বুড়ি মা রয়েছে ঘরে, সে মাটা সবকে আগে যাক, তারপরে স্ত্রীর সঙ্গে মন দিয়ে সংসার করে তারপরে এসো। 50 বছর বয়স হোক, তারপরে আসবে। এখন সন্ন্যাস টন্যাস হবে না, যা বাড়ি যাও। কেশব ভারতী নিজের মতো যুক্তি দিলেন। প্রভু বলছেন, গুরুদেব যে ঘর থেকে আমি একবার বেরিয়েছি সেই ঘরে আমি আর ফিরে যাব না। আর বয়সের দোহাই দেবেন না গুরুদেব, এটা কলিযুগ, বয়সের দোহাই দিয়ে লাভ নাই। যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি 50-এর দোহাই দিচ্ছেন, হয় না। 50-এতেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। ঠিক ঠিক করে বলো। 50-এ যদি না হয় 60 বছরে 60 বছরে হবে। প্রভু বললেন, 60-এতেও হয় না, 60-এতেও হয় না। ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যদি না কাটে, তার 60 বছর বয়সেও তার দ্বারা হরিনাম হবে না। ঠিক আছে তাহলে 70-এ হবে। 70-এও হয় না, 70-এও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। তর্ক করো না ভাই, 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। 80-তেও হয় না, 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে, অষ্টপাশ ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতীয় অভিমান, এগুলো না কাটলে 80 বছর বয়সও হবে না। 80 বছর বয়সে যদিও হয়ে যায়, ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের 80-তে আসিও না দেখতে হবে না। দেখেছেন না 80-তে আসিও না, পুকুরে গিয়ে জোয়ান। হ্যাঁ, আর সব শেষে কি দেখছে? স্বপ্নের মধ্যে সমস্ত কিছু। তুই স্বপ্নই হবে। যদি 80 বছর বয়সেও যদি তুমি হরিনাম না করতে পারো, অষ্টপাশ যদি না কাটে, তাহলে স্বপ্নই হবে। স্বপ্নের মধ্যে কত জোয়ান হয়ে যাবে, হবে না। অষ্টপাশ না কাটলে হবে না। তাহলে ঠিক আছে, 90 বছর বয়সে নিশ্চয়ই হবে না। 10 করে বাড়াচ্ছে। কেশব ভারতী 10 করে বলছে, আর মহাপ্রভু 10 করে সেটাকে ভাঙছে। আসলে কেশব ভারতীর উদ্দেশ্য হচ্ছে যেন তেন যুক্তি দিয়ে যদি নিমাইকে আটকে রাখা যায়, যদি সন্ন্যাসটা না দেওয়া যায় আর কি, এটা হচ্ছে উদ্দেশ্য। 90-তেও হয় না, 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি না থাকে, একটাও যদি না থাকে, 90 বছর বয়স হয়ে গেছে, হবে না, সম্ভব নয়। হ্যাঁ, 100 বছর বাঁচবে কেন? প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সেটা বলো। আপনার এখানে আজকে যারা গান শুনতে এসছে, আপনাদের সামনে আমি একটা খোলসা করে কথা বলছি। আমার খুব মনে ইচ্ছে ছিল আমি 100 বছর বাঁচবো, কিন্তু 2020 সালের পর থেকে আর ইচ্ছা নাই। মানে এমন ফুসফুসি ডাউন হয়ে গেছে ওই করোনার পরে, আর এই ফুসফুসি নিয়ে 100 বছর বাঁচা যাবে না। তো 100 বছর বাঁচা এ তো কারণ দ্বারা সম্ভব নয়। তো 100 বছর যদি বেঁচেও যাও তবুও হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100-তেও
100 বছর বয়স হয়ে গেছে, রামকৃষ্ণ কথামৃত পড়বে না, চৈতন্য চরিতামৃত পড়বে না, পেপারের পাতা খুলে কোথায় রাজনীতির খবর আছে সেইটাই পড়বে। কিছু মনে করবেন না, আমি বাস্তব কথা বলছি। প্রত্যেক দিন 5 টাকা দিয়ে আপনি পেপার কেনেন, তাহলে 3 5 1,500 টাকা, 1,500 টাকা রোজ প্রত্যেক মাসে খরচা করছেন কি? শুধু অশান্তির খবরের জন্য। কিন্তু 1,500 টাকা দিয়ে কখনো একটা রামকৃষ্ণ কথামৃত পড়ে দেখুন। আমাদের বাংলায় 2টো অমৃতের গ্রন্থ রয়েছে, একটা শ্রী চৈতন্য চরিতামৃত, একটা শ্রী রামকৃষ্ণ কথামৃত। আর সেই কথামৃত ভবনে আজকে আমরা গান গাইছি, কত বড় সৌভাগ্য আমাদের। সৌভাগ্য না, এর থেকে বড় সৌভাগ্য আজকে মহালয়ার দিন কি হতে পারে? যে কথামৃতর স্রোত তৈরি হয়েছে যেখান থেকে, আজকে আমরা সেখানে দাঁড়িয়ে উপস্থিত। তাহলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি অশান্তির খবরকে যদি টেনে নিয়ে আসি, 100 বছর বয়স হয়ে গেছে, তাহলে হবে কি? তাহলে সৎ সঙ্গ জীবনে প্রচুর দরকার। আপনাকে বেছে নিতে হবে যে কোন সঙ্গে পড়ে আপনার সাংগীতিক জীবন, আপনার আধ্যাত্মিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন উন্নত হচ্ছে, তার সঙ্গ করুন। আর যে সঙ্গ করলে আপনার এই সমস্ত কিছু ডাউন হয়ে যাচ্ছে, দূর করে দিন তাকে, ডাকবেন না। আগাছা যেমন কখনো ডাকতে নেই, অসৎ সঙ্গ কখনো ডাকতে নেই। আশেপাশে কোথাও গঙ্গা আছে নাকি? ডুবিয়ে মারবো। কাটোয়াতেও গঙ্গা, এখানেও গঙ্গা আছে। বলে 110 বলতো তো, 110 হয় না, 110 হয় না, 10 ইন্দ্রিয় না ভাঙিলে 110 হয় না, 10 ইন্দ্রিয় না ভাঙিলে 110 হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থা, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, 110 বছর বয়সেও হবে। তক্ক তবু ছাড়বে না। দেখো কিছুজন থাকে না, সে শুয়ে শুয়ে তক্ক করে, মানে চিতায় উঠবে তবু তক্ক করে যাবে। বলে 120, বলে 120-এও হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে। বলি বল বাবা, কিছু মনে করবেন না, শহরের মানুষ তো, বিষয় বিষ। হ্যাঁ, এই যে 120 বছর বয়স হয়ে গেছে, মানে কিছু কিছু আমার পাড়ার লোকই একটা দেখেছি আর কি, সে মোটামুটি খুব বয়স্ক, মোটামুটি যাচ্ছে, মানে একবারে যাওয়ার অবস্থা। তো বৈষ্ণবরা এসছে, ব্রাহ্মণরা এসছে, বুকের উপর গীতা রেখেছে, গীতা রেখে তুলসী পাতাটা রেখে কানে কানে বলছে, বাবা সারা জীবন অনেক তো দুষ্টুমি করে কাটালি, এই মরণের সময় বুকে গীতা রেখেছে, একবার হরি বল বল। সে তখন এই মরণেই বিছানা ছেড়ে উঠে বলছে, না এখনো আমার 2 বিঘে জমির পাওনা আছে, সেই পাওনাটা কবে পাবো বল। এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, মানে সে মরে যাচ্ছে, একটু পরে সে তাকে বিষ্ণুপুরে গিয়ে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হবে বা কেওড়া তারা সামনে নিয়ে আসা হবে, কিন্তু সে 2 বিঘে জমির কথা মনে করতে পারছে, কিন্তু বুকের উপর গীতা রাখা সত্ত্বেও মুখে একবার হরিবল বলতে পারছি না। এইটাই হচ্ছে বিষয়ের টান। বিষয় নিয়ে যারা ঘাটাঘাটি করে, দেখবেন যারা অতিরিক্ত পয়সা, শুধু সারাদিন পয়সার চিন্তা করছে, যে কী করে পয়সা একটু আসবে, কী করে একটু জমি টমি বানাবো, কী করে একটু গাড়ি টাড়ি বানাবো, কী করে একটু সম্পত্তি, যারা এই দিন রাত এই সমস্ত চিন্তা করে, দেখবেন তাদের মধ্যে ভগবত ভক্তি আর প্রেমের সঞ্চার অসম্ভব ব্যাপার। মানে এই ভাবনা চিন্তা করতে করতে জমিটাই তার জীবনটা, জমি এমন শক্ত হয়ে গেছে যে সেখানে প্রেমের ধারা যাবে না। দেখুন মরণের সময় 2 বিঘে জমির কথা মনে পড়লো, হরিনাম আর বলতে পারলো না। এই হচ্ছে আমাদের জীবনের বৈশিষ্ট্য, আমাদের এইসব আচরণ এগুলো। তখন কেশব বাড়িতে বলছে, ঘাট হয়েছে নিমাই, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই আমার অন্যায়। তুমি কেশব, তুমি ঈশ্বরপুরীকে পর্যন্ত হারিয়ে দিয়েছো, কাশ্মীরি পণ্ডিতকে হারিয়েছে, আমি তোমার সঙ্গে কি করবো? দরকার নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করা, যাও সন্ন্যাস করিয়ে দেবো, মুন্ডন করে এসো, যাও। মুন্ডন, মুন্ডন জানো তো? মুন্ডন জানেন তো বাবা? ও মায়েরা, মুন্ডন মানে কি? ন্যাড়া হওয়া। মুন্ডন করে এসো। বলে ঠিক আছে, মুন্ডন করব। বলুন আমি কোথায় গিয়ে মুন্ডন করব? বলে একমাত্র ভালো নাপিত আছে আমাদের কাটোয়ায়, তার নাম হচ্ছে মধু পরামানিক। দেখুন কিরকম চালাক, কিরকম প্যাঁচ। দেখুন আজ একটাই মাত্র নাপিত ছিল কাটোয়ায়, আর নাপিত নেই। কেশব ভারতী ইচ্ছা করে ওর কাছে পাঠিয়েছে। কেন না, কেশব ভারতী ভালো করেই জানে যে মধু পরামানিক ফেলো করি মাখো তেল হচ্ছে সেই আচরণ। মানে ভালো করেই জানে যে নিমাই পয়সা নিয়ে আসেনি, ও পয়সা দিতে পারবে না, আর মধু পরামানিক মুন্ডন করাবে না, আর আমার দীক্ষাও দিতে হবে না। আমার চালাকি আর কি। তো
তা মধু পরামানিকের কাছে গিয়েছে আমার নিমাই। এই মধু, কে? ও ঠাকুর নাকি? কি হয়েছে বলো? বলে মুন্ডন আমায় একটু করিয়ে দিবি, আমার গুরুদেব তোর কাছে পাঠালো। বলে মুন্ডন তো করাতে পারি, আমি বামুনের নাপিত, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। তা তুমি বামুন যখন খুঁটটা ঠেকাবো, পয়সা দাও, আগে পয়সা দাও, ফেলো করি মা কোতে। তখন প্রভু বলছেন যে আমি তো আর সোনা দানা গয়না কাটি সব পড়ি টড়ি নিয়ে আসিনি। ওরে মধু, পয়সা আমি দিতে পারবো না, তবে পয়সার পরিবর্তে আমি একটা কথা দিয়ে যাই, তোকে আমি ভব নদী পার করে দেব, তোকে আমি ভব নদী পার করে দেব। এবার মধু পরমাণু মনে মনে ভাবছে ভব নদী মানে ভব বলে কোনো একটা নদী আছে বোধ হয়, এইখানে একটা শুরু ধ্বনি আছে, কারোর কাটোয়ার পাশে গঙ্গা, ওই পাশে কত রকম অজয়, তাহলে ভব বলে কোনো একটা নদী আছে। ও ঠাকুর, গলায় তোমার পইতে তুমি এরকম পারাপারি করো, নাবি খাও। প্রভু মনে মনে বলছেন, ওরে মধুরে, একদিনে পার করিয়েছিলাম যেদিনে ছিলে জননীর জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ রক্ষা করো, সেদিন একবার পার করিয়েছিলাম, আবার একদিন পার করাবো। জগতের কার্য ছেড়ে যেদিন বল হরি হরি বল মনে ওই বড় পারে চলে যাবে, সেদিনে আমি ভব নদী পার করিয়ে দেব। ওরে মধু, সেই নদী পারের নাবিকে আমি পারাপারের জন্য বসে। তখন মধু পরমাণিক বলছে বেশ বেশ, তাহলে আমি মুন্ডনটা করিয়েই দিই। মুন্ডনটা করাতে গিয়ে যেই খুর মাথায় ঠেকিয়েছে বাবা, সে খুর স্লিপ করে চলে আসছে, কিছুতে চুল আর কাটে না। কি হলো? এক্ষুনি তো শান দিয়ে নিলাম, ধার দিয়ে নিলাম, গেল কোথায় ধারগুলো? তখন প্রভু নিজেই বললেন যে তুই তো বললি একটু আগে তুই বামুনের নাপিত, তুই বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের আগে পায়ে হাত দিতে হয়? তুই পেন নাম না করে তুই মাথায় হাত দিলি? ও আচ্ছা, ভুল হয়ে গেছে। প্রণাম করতে গেছে মধু পরামাণু, প্রণাম করতে গেছে, চরণে প্রণাম করতে গিয়ে চরণের তলায় দেখছে শঙ্খ চক্র গদা পদ্মের ছাপ। চমকে উঠলো মধু, কি দেখছি? শঙ্খ চক্র গদা পদ্ম। শুনেছি এই চিহ্ন নাকি আমার নারায়ণের পায়ের তলায় থাকে। ওগো নিমাই, তুমি কি আমার নারায়ণ? তুমি আমার নারায়ণ প্রভু, অনিমাই তুমি আমার নারায়ণ। আমার কি সৌভাগ্য, নারায়ণ এসছে আমার কাছে মুন্ডন করতে, আর আমার কি দুর্ভাগ্য নিমাই এসছে মুন্ডন করাতে। কারণ একবার যদি মুন্ডন করিয়ে দিই, এই অপরূপ রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তোমার চরণে কথা দিলাম, তোমাকে মুন্ডন করিয়ে দিয়ে এই নাপিতে ব্যবসা আর না করি, এই নাপিতে ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। নাপিতে ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু, আমি তব শনে যাব, মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। তব শনে যাব, মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। তব শনে যাব, মাগিয়া খাইব মানে ভিক্ষা করে খাবো। তব শনে যাব, মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে ধরে আমি তো তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার
এলো কেশব ভারতীর কাছে। কেশব ভারতী দেখছি এটাও মুশকিল। এই মধু পরামানিকের কাছে গেল, ভাবলাম মুন্ডনটা করাবে না, ও তো করিয়েই দিল। তাহলে কি হবে? শেষ একটা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে, শেষ বুদ্ধি। কি বুদ্ধি? অনিমায়, মুন্ডন তো করে এসছো, কিন্তু এদিকে একটা সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? কোন মন্ত্রে দীক্ষা দিতে হয়, সেই দীক্ষা মন্ত্রটাই ভুলে গেছি আমি, আমার মনে নাই আর। প্রভু মুচকি মুচকি হাসছেন, বলে আপনার মনে নেই? আচ্ছা, আমি গতকাল স্বপ্নে, রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, আমি আপনার কানে কানে বলছি, দেখুন তো এইটাই মন্ত্র কিনা। সে কি, তুমি মন্ত্র পেয়ে গেছো স্বপ্নে? বলে মন্ত্র পেয়েছি, সেটা সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না, আপনি আমার গুরু, আপনি বিচার করে বলতে পারবেন। কই দেখি কেমন মন্ত্র। কানে কানে বলেছে সেই মন্ত্র, চমকে উঠেছে, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জেনে যখন ফেলেছে, আর তো ফাঁকি দেওয়ার উপায় নাই। আর কি করে ফাঁকি দেব? আর তো ফাঁকি দেওয়ার উপায় নাই। নিমাই এসো, তাহলে তোমার কানে বলে দিই। করণে দিলেন সন্ন্যাস মন্ত্র, নিমায়ের করণে দিলেন। কেশব ভারতীর মুখ নিঃসৃত বাণী হয়ে আজ মন্ত্র প্রভুর কর্ণে প্রবেশ করলেন। আজ প্রভুর সন্ন্যাস মন্ত্র দীক্ষা হলো। দীক্ষা দেওয়ার পর কেশব ভারতী করজোরে বলে, নিমাই আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। বলুন গুরুদেব। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার? ও নিমাই, আসলে আমার মনের কথা শোনো। আসলে তুমি হলে জগৎ গুরু, তুমি কৃপা করে আমায় করলে গুরু, তুমি ও জগতের গুরু। কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করো তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করো তুমি ধন্য। তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করো তুমি ধন্য। এই হলো নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। দীক্ষা হলো আমার মহাপ্রভু। চললেন সারা ভারতবর্ষকে কৃষ্ণ নামে মাতাতে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হায় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হায় আমার প্রাণ। আপনাদেরকে বলতে হচ্ছে না, আপনারা নিজেরাই গাইছেন। এই গানেরই এই মহিমা। ঠিক এই গানটা আজকের এই রোববার, ঠিক এইরকম রোববারে আমি গত রোববার আমি লন্ডনে ছিলাম। লন্ডন, ওখানে একটা বিবেকানন্দ উৎসবই হয়েছে। বিবেকানন্দ মহারাজ জানেন, ছবি দেখেছেন বোধহয়। তো ওখানে বেলুর মঠের মহারাজরা সব গেছিলেন, আমি গেছিলাম সেখানে সঙ্গীত পরিবেশন করতে। ঠিক এক সপ্তাহে, মানে গত রোববারে লন্ডন, এই রোববারে কলকাতা। সবই ঈশ্বরের কৃপা। দেখুন, সেখানেও ঠাকুরের চরণে গান শোনানোর সৌভাগ্য, এখানেও ঠাকুরের শ্রীচরণ মাঝে আজকে এই এত পবিত্রময় ধামে আমার গান করার সৌভাগ্য। তো এই গান সেখানেও গেয়েছি, আজকে আপনাদের সবার সামনে গাইছি। আজকে সবাই সুযোগ যখন পেয়েছি, আমরা সবাই মিলে এই করতালি দিয়ে এই গানটা আমরা গাইব। কি গাইবেন তো নাকি? এমন করে গাইবেন মোটামুটি কলকাতা যেন এইখান থেকে স্তব্ধ হয়ে যায় একেবারে, এমন করে গাইতে হবে। এগুলো হচ্ছে আমাদের শিকড়ের গান, এগুলো আমাদের শিকড়।
গাছের শিকড়কে উপড়ে ফেললে গাছ যেমন বাঁচে না, এই সমস্ত গান যদি আমাদের হৃদয় থেকে ছিন্ন করে নেওয়া হয়, বাঙালি জাতির অস্তিত্বই কখনো থাকবে বলে মনে হয় না। এসব গানগুলো গাইতেই হবে। সবাই মিলে চলুন আজকের গাই। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন ভজ যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন যে এই দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে হা সেই জন আমার হয় আর আমি হই তার রে, সেই জন আমার। সবাই মিলে হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, উলুধ্বনি উলুধ্বনি। কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, নিতাই গৌর হরি 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 ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন আনন্দ হয়েছে কিনা? এরম আনন্দ আর কোথাও পাবেন? এইরকম আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন শুনতে হবে। আসবেন তো কীর্তন শুনতে? হ্যাঁ বাবা, নিশ্চয় নিশ্চয়। এই তো এই আনন্দ, এই যে পুজো হচ্ছে, যে পুজো আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে কলকাতায়। তো এই যে পুজো হচ্ছে বা যেসব পুজো আগামী দিনে হবে, বিশেষ করে সে কলকাতার বলুন বা গ্রাম বাংলার মাটিতে, যতই ডিজে বাজাও বাবা, ওই ঘুপ ঘুপ করে, ওই যতই ডিজে বাজিয়ে তোমরা গান গাও, কীর্তনের মতো এই আনন্দ আর কোথাও কোনো দিন পাবে না। এই আনন্দ একবার খাঁটি আনন্দ। সুতরাং এই সব গান, এই সমস্ত কীর্তন আমাদের বাংলারই মানুষদেরকে বাঁচিয়ে রাখা উচিত। আমরা চেষ্টা করছি আপনাদের আশীর্বাদে যে কোনো পথ দিয়ে হোক, আমরা অরিজিনাল যে কীর্তন, পদাবলী কীর্তন, সেটা আমরা ঈশ্বরের আশীর্বাদে, সেই রিয়ালিটি শো হোক, যাই হোক, সে চ্যাম্পিয়ন বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে যে সাবজেক্টকে আমাদের বাঁচাতে হবে। সেই বিষয়টাকে বাঁচাতে গেলে আমাদের সবারই উদ্যোগ নিয়ে ছুটে আসতে হবে। সুতরাং এই কীর্তন বাংলার এইরকম গান আর কোথাও হবে না। আর এই গান যার জন্য শ্যামল মহাপ্রভু সেই কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। প্রথম 6 বছর তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। বিশেষ করে দক্ষিণ ভারত তার অত্যন্ত প্রিয়, কেননা 4 জন আচার্যেরই জন্ম সমস্ত দক্ষিণ ভারতেই। তো সুতরাং দক্ষিণ ভারত দেখবেন, এটা স্বাভাবিকভাবেই আমাদের ভারতবর্ষের উত্তর ভারতে যত না আচার আচরণ, শাস্ত্র আচরণ যত না বেশি রয়েছে, তার থেকে অনেক গুণ বেশি রয়েছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারত শাস্ত্রের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে অনেক বেশি রিচ। ওই জন্যে আমরা চিকিৎসা শাস্ত্রে বলুন আর পড়াশোনার শাস্ত্রে বলুন, যেতে হবে দক্ষিণ ভারত। যাচ্ছি কেন? কারণ নিশ্চয়ই আছে, বহুদিন ধরে এই কারণটা। সুতরাং মহাপ্রভু দক্ষিণ ভারত খুব ভালো করে ভ্রমণ করলেন। তারপরে তার রাধা বিরহ, তার প্রেম বিরহ যখন বেশি জাগ্রত হলো, তিনি শেষ সিদ্ধান্ত নিয়ে তিনি চললেন আমাদের এই পার্শ্ববর্তী একটি রাজ্য, যাকে আমরা কলিঙ্গ রাজ্য বলি। একসময় আমরা
বিভিন্ন অঙ্গ বঙ্গ কলিঙ্গেষু সৌরাষ্ট্রে দ্রাবিড়েষু চ তীর্থযাত্রাং বিনা গচ্ছাং পুনঃ সংস্কার মিয়েতে, এটা লেখা ছিল শাস্ত্রে। কিন্তু এই যে উড়িষ্যা রাজ্য, সেইখানের শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামে শেষ মহাপ্রভু চললেন তার প্রেম ভাব বিরহ প্রকাশ করার জন্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 कदाचित् कालिन्दीतट विपिन संगीत तरल मुदाभिरी नारी वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव शूर गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। उलुध्वनि महां भवैस्तीरे कर्णकरुचिरे नील शिखरे वसन प्रसादान्तः सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सर्वो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। गरि गम गरि गरि गम गरि गम पम गरि गम गनि नि ध नि ध प म ध प ग म प ध नि रि ध ग म प ध नि रि ध ग ग म प ध नि रि ध। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। रे सरे नि स नि ध नि नि ध प म ध प प गरि गम प म गरि गम गनि नि रि नि ग म ग ध स नि ध नि ध नि ध प प ध म प म प प ग ग म प ध नि रि ध ग म प ध नि रि ध ग म प ध नि रि ध। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भवतु मे। भवतु मे। সবাই বলেন শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম কি, জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মাধব মাধব হে মাধব। জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু যখন কাঁদতেন, যে গান মহাপ্রভু নিজে গাইতেন, আজকে সেই একটা গান আপনাদেরকে শোনাবো। এই গান স্বয়ং মহাপ্রভু
ভালোবাসার গান, যেরকম সুরে তিনি গাইতেন সেই সুর, সেই মহাপ্রভুর ওই জগন্নাথের যে নিবেদন সেই সুরে। প্রায় 750 বছরের পুরনো পদাবলী, প্রায় 750 বছর। ও হে রাধা মধ্যম দশকুশিতা। ও মাধব এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করোনা হে, এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করোনা হে, এই নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম, এই নিবেদন তব পায় হে, ওই চরণে শরণ নিলাম, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া নিবেদন তব পায় হে, আমি ওই চরণে চরণ ছাড়া করুণা হে, নিবেদন তব পায় হে, ও হে রাধা মাধব বহুত মিনতি করুত। মহাপ্রভু গাইছেন, জগন্নাথকে দেখে তিনি মাধব ভগবান মনে করে তিনি গাইছেন। দেই তুলসী তিলক আমি দেহ মন সমর্পণু, দেই তুলসী তিলক আমি দেহ মন সমর্পণু, দয়াজনী দয়াজনী ছোড়িব হে মাধব, মাধব আমায় দয়া ছেড়ো না হে, তুমি আমায় ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমার। আমরা এখানে যারাই আজকের গান শুনছি, কেউ বুকে হাত রেখে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে পারবো ঠাকুর জীবনে একটাও পাপ করিনি? কারোর ক্ষমতা আছে আমাদের? আপনার কি অপরাধ আপনি ছাড়া কেউ বোঝেন না। ওই জন্য নিজের গুরু সব থেকে বড় নিজেই হতে হয়। আমি তো জানি যে আমি আমার কি করেছি,
আমরা কেউ বলতে পারবো না যে আমরা নিষ্পাপ। পাপের পঙ্কিল আবর্তেই আমাদের বিচরণ। তাই মাধব তোমার চরণে শরণাপন্ন হয়েছি, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে, ওগো মাধব তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে, মাধব তোমার শ্রীচরণে অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে আমি ওই চরণে আমি শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করুণা হে। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করুণা হে। আমি ওই চরণে শরণ নিলাম। ওই জন্মের